ছোট চিংড়ি এভাবে ভুনা করলে সত্যি খেতে অনেক মজার হয়, যে কেউ পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট চিংড়ি ভুনা। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ রসুন বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ রয়ে যাবে। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি যে সব তরকারি মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ ততটাই বাড়বে। মশলাটা যেন পুড়ে না যায়, আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এরপর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যেন ভালো করে কষানো হয় মশলাটা। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মাছ ভুনাটা সত্যি অনেক মজার হয়। আসলে কম মশলায় যতটা রান্না করা যায় চিংড়ি মাছ ততটাই ভালো লাগে। এরপর আমি ভালো করে মিশিয়ে নেওয়া হলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যেভাবে রান্না করা হয় ওইভাবে ভালো লাগে, ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি হোক। এরপর নেড়েচেড়ে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যতটুকু প্রয়োজন হয়। এরপর আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রান্না করার পর মাছটা একদমই হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত 4টা কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালোই লাগে। এখন আমি চুলা থেকে মাছটাকে নামিয়ে নেব। মাছটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে রান্না। এভাবে ছোট চিংড়ি ভুনা করলে সত্যি অনেক মজার হয় খেতে। এই যে কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভুনার। এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।